হ্যালো ভিউয়ার্স, সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখে নেব কালকের মার্কেট কোন দিকে যেতে পারে বা কোন দিকে যাওয়ার সম্ভাবনা। প্রথমত দেখুন, আজকে ফেডের মিটিং আছে, তো মিটিং এর ইমপ্যাক্ট একটা মার্কেটের উপরে পড়বে। প্রথমেই গ্যাপ আপ বা হিউজ গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা। তো প্রথমত দেখুন, মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলছে। তো সেক্ষেত্রে দেখুন, আজ এখানে ওপেনিং হয়েছিল, কন্টিনিউয়াসলি মার্কেট এখানে গেছে, ঠিক চ্যানেলের এই জায়গায় এখানে ধাক্কা খেয়ে মার্কেট আবার ব্যাকে কিন্তু ঘুরে এসেছে। তো এরপর মার্কেট যদি আসে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট আমাদের ডাউনে আসার সম্ভাবনা কখন হবে। প্রথমত হচ্ছে দেখুন, এটা হচ্ছে মার্কেটের বেস লাইন, এটা হলো মার্কেটের বেস লাইন। তাহলে মার্কেট যদি ডাউন মুভ করে, তাহলে সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে আমাদের এটা 5444 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে আমাদের 52,188, এটা হলো সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট আমাদের হবে এটা 52,444। তাহলে এই দুটো টার্গেট। এবারে আমরা দেখে নিই কালকে মার্কেটে কি হতে পারে। কালকে একটা হিউজ ফেডের মিটিং এর জন্য কালকে একটা হিউজ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে। তো যদি গ্যাপ আপ হয়, হিউজ একটা গ্যাপ আপ হয়, বড় অঙ্কের গ্যাপ আপ, মানে আপনাদের 1.5 বা 2.0 এরকম যদি একটা গ্যাপ আপ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই অ্যাগ্রেসিভলি কলে এন্ট্রি নেব না। কারণ একটা জিনিস মনে রাখবেন, যখন নিউজ বেস মার্কেট হয়, যদি গ্যাপ আপ হয়, হিউজ গ্যাপ আপ হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে ট্রেন্ডিং হয়ে যাবে। এবং যদি গ্যাপ ডাউন হয় হিউজ, তাহলে কিন্তু সিধা উপরের দিকে ট্রেন্ডিং হয়ে যাবে। তো তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি মার্কেট এই জায়গায় খুলে দেয়, ধরুন এই জায়গায় খুললো আপনার 53,000-এর কাছাকাছি বা 53,100-র কাছাকাছি যদি মার্কেট খোলে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব। প্রথমে আমরা ওয়েট করব, মার্কেট প্রথমে একটা ক্যান্ডেল বানাবে, তারপর ক্যান্ডেলের ব্রেকআউট দেবে। ব্রেকআউট দেওয়ার পর কিন্তু মার্কেটের উপরে সাস্টেন্স হবে না, ট্র্যাপ করে সোজা নিচেই নেমে আসবে। আর যদি সিনারিটি ঠিক উল্টো হয়, ধরুন একটা হিউজ গ্যাপ ডাউন হয়ে গেল, ধরুন মার্কেট এইখানে খোলার পর পরের ক্যান্ডেল এটাকে কিন্তু ব্রেকডাউন দেখাবে। এখানে ব্রেকডাউন দেখানোর পর মার্কেট ব্রেকডাউন সাস্টেন্স করবে না, সোজা এইভাবে উপরের দিকে স্ট্রংলি চলে যাবে। তাহলে আমরা একটা খেয়াল রাখবো, যদি হিউজ গ্যাপ আপ হয় তাহলে আমরা পুটের দিকে অপরচুনিটি খুঁজবো, আর যদি হিউজ গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কলের দিকে অপরচুনিটি খুঁজবো। আর মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট ধরুন এই জায়গায় কোথাও ওপেন হয়ে গেল, ধরে নিন সাপোজ মার্কেট এই জায়গায় কোথাও ওপেনিং হয়ে গেল, তাহলে আমরা কিভাবে ট্রেড করব। তাহলে আমরা প্রথমত হচ্ছে এই যে আজকের দিনের ডে হাই, এই যে ডে হাই, এই ডে হাই ক্রস হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ডে হাই আজকের আছে 52,954, দেখেন 52,954। তাহলে আমরা কোথায় ট্রেড নেব, আমরা কনফার্ম হবো তখনই যখন 53,177 177 মার্কেট ক্রস করবে, তখন কিন্তু আমরা কলের দিকে ট্রেড নেব। কনফার্ম হয়ে যাব মার্কেট এখান থেকে কলের দিকে একটা ভালো মুভ দিতে পারে। 150 থেকে 200 থেকে 250 পয়েন্ট মুভ আমাদেরকে কিন্তু মার্কেট দিতে পারে, 200 থেকে 250 পয়েন্ট মুভ ইন্ডেক্সে, তাহলে এখান থেকে দিতে পারে। আর আদারওয়াইজ মার্কেট কি করতে পারে, যদি ধরুন ডাউনের দিকে আসে, ডাউনের দিকে কখন কনফার্ম হবো আমরা, ডাউনের দিকে তখন কনফার্ম হবো 52,666, 52,666 লেভেল, 52,666 লেভেল, 52,666 এই লেভেলটা নিচের দিকে যদি কাটে, তাহলে আমরা অপেক্ষা করব এখানে পুল ব্যাকের জন্য। এখানে যখনই পুল ব্যাক, এখানে রিজেকশন কোনো ক্যান্ডেল দেখবো, তখন আমরা মার্কেটকে শর্ট করে দেবো বা পুটের এন্ট্রি নেব।
টার্গেট কোথায়? আমাদের এই জায়গায়। আর এই জায়গা থেকে যখন স্ট্রংলি বাইং হয়েছে এই জায়গায়, কিন্তু আর কেউ পুটের অপরচুনিটি খোঁজার চেষ্টা করবেন না, এখান থেকে একটা কলের অপরচুনিটি খুঁজবেন। এই হলো আমাদের ব্যাংক নিফটির অ্যানালাইসিস। তবে একটা জিনিস সবাই লক্ষ্য রাখবেন, সবাই যখন কলের দিকে ধাবিত হচ্ছে বা সবার টেন্ডেন্সিটা যখন কলের দিকে ঘোরানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করুন, আজকে ব্যাংক নিফটিকে ছুটিয়েছে খালি 1 নম্বর হচ্ছে এইচডিএফসি ব্যাংক আর 2 নম্বর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। বাকি যদি আমরা স্টকের কথা দেখি, খুব সীমিত স্টক ছাড়া বেশিরভাগ স্টক কিন্তু রেড ক্লোজিং, মানে নেগেটিভ। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। দেখে নিন, একমাত্র আপনার এইচডিএফসি এবং আইসিআইসিআই ছাড়া, এসবিআই কিছু ছিল, বাকি সমস্ত স্টক কিন্তু নেগেটিভ। দেখে নিন, বেশিরভাগই স্টক কিন্তু নেগেটিভ। তো সুতরাং খেয়াল রাখবেন, মার্কেট যে কোনো সময় কিন্তু ডাউনফল আসতে পারে, তার জন্য সতর্ক থাকবেন এবং তৈরি থাকবেন। এই গেল আমাদের আজকের ব্যাংক নিফটির অ্যানালাইসিস। কালকে বৃহস্পতিবার, কালকে আমাদের নিফটির এক্সপায়ারি। তো আমরা এবার দেখে নেব নিফটি কোন দিকে যেতে চাইছে বা নিফটির কোন দিকে মুভ হতে পারে। নেট স্লো প্রবলেম হচ্ছে, একটু আমরা ওয়েট করে নেব। আজকে ছিল নিফটির চার্ট। একটা জিনিস লক্ষ্য করুন, যখন ব্যাংক নিফটি আপসাইডে মুভমেন্ট করছে, ব্যাংক নিফটি উপর দিকে ছুটে যাচ্ছে, কিন্তু নিফটি সেই হিসাবে কিন্তু মুভমেন্ট করেনি। মুভমেন্ট কিন্তু নিফটি ছিল ডাউন ট্রেন্ডের দিকে বেশি স্ট্রং। তাহলে আমরা নিফটিকে কিভাবে ট্রেড করব? দেখুন, নিফটির এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন। নিফটিরও সেম সিনারিও থাকতে পারে। তো নিফটির ক্ষেত্রে আমরা আপসাইডের কল নেব যখন 25,512 উপর দিকে ক্রস করবে। 25,512কে যখন উপর সাইডে ক্রস করবে, 1 মিনিট, 25,512, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, 25,512 যখন আপসাইডে ক্রস করবে, তখন আমরা কিন্তু নেব কলের ট্রেড। আদারওয়াইজ এখানে এই জায়গার নিচে যদি ক্লোজ দেয়, মানে 25,333-এর নিচে যদি ক্লোজ দেয়, আমরা সেখানে নেব পুটের ট্রেড। এখানে নেব পি ট্রেড, এখানে নেব পি ট্রেড, এখানে পি ট্রেড, আর এই জায়গায় আমরা নেব সি ট্রেড। এরপর আমরা দেখে নেব নিফটির সম্ভাব্য মুভ কোন দিকে হতে পারে। এখান থেকে যদি আপসাইডে যাই, সেক্ষেত্রে আমরা 100 থেকে 150 পয়েন্ট উপর দিকে পেতে পারি। আর ডাউন ট্রেন্ডে যদি হয়, তাহলে কিন্তু আমাদের টার্গেটটা একটু বড় হবে। আমরা এই জায়গা পর্যন্ত টার্গেট করতে পারি, 25,055, 25,055। এই জায়গায় কিন্তু আমরা পুটের ট্রেড নেওয়ার ভুল করবো না। যদি মার্কেট কোনো এই জায়গায় খুলে যায়, কোনো পার্টিকুলার ধরুন ডাউন ট্রেন্ডে খুলে যায়, মার্কেটকে এখান পর্যন্ত আসতে দিন। এখান পর্যন্ত আসার পর যদি আমরা এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন বা কিছু দেখে থাকি, তাহলে আমরা কিন্তু এখান থেকে সোজা কলের ট্রেন্ড নেব। আর যদি মার্কেট কোনো এই জায়গায় খুলে দেয়, খুলে দেওয়ার পর যদি নিচে এসে এই লাইনে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে কলের ট্রেড নেব। আদারওয়াইজ যদি এই লাইনকে কেটে নিচেই নেমে যায় এবং এখানে রিটেস্ট করে, তাহলে রিটেস্টে আমরা কিন্তু পুটের ট্রেড নেব, টার্গেট আমাদের থাকবে বড়। এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনারা এত টাইম দিয়ে দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যদি